নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, মানুষের মধ্যে যখন অপরাধের মাত্রা বেড়ে যায়, পরিমাণ বেড়ে যায়, বিশেষ করে একে অন্যের প্রতি জুলুম, একে অন্যের প্রতি অত্যাচার যখন মানুষ বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলার রহমত থেকে মানুষ তখন মাহরুম হয়, অনাবৃষ্টির সমস্যা তখন প্রকট আকার ধারণ করে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবার উচিত প্রত্যেকে যার যার জায়গা থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকা, বিশেষ করে নিজের যে সমস্ত অপরাধ কর্ম হয়েছে সেগুলোর থেকে ইস্তেগফার করা, স্মরণ করে করে এক একটা ইস্তেগফার ক্ষমা, এক একটা গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে মাপ চাওয়া। বিশেষ করে মানুষের প্রতি যে সমস্ত জুলুম হয়েছে, কারোর অর্থ আত্মসাৎ করা হয়েছে, কারোর প্রতি অবিচার করা হয়েছে, কারোর প্রতি অন্যায় করা হয়েছে, সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। সময়ত ভাইরা, একটা বড় অবিচার আমরা সবাই করেছি বা অনেকেই করেছি, সেটি হলো আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মতো অপরাধ করেছি। আমরা প্রয়োজনে অপ্রয়োজনে বৃক্ষ নিধন করেছি, আমরা সবুজ পরিবেশ নষ্ট করেছি, আমরা আমাদের নানা কৃতকর্মের কারণে আজকে এই অনাবৃষ্টির শাস্তির মুখোমুখি হয়েছে। হয়তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অ্যালার্মিং, হয়তো আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য শাস্তি। সেজন্য আমরা প্রত্যেকে যার যার অপরাধ থেকে তওবা করব, আমরা সবুজ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব, প্রত্যেকে বৃক্ষ রোপণ করব। এবং আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন ছাড়া কেউ যদি বড়ই গাছ কাটে, মরুভূমিতে বড়ই গাছের পরিমাণ অনেক বেশি ছিল, নবী আলাইহিস সালাম সেজন্য সেই গাছের কথা উল্লেখ করেছেন, কেউ যদি সেই গাছ কাটে জাহান্নামের আগুন তার মাথায় নিক্ষেপ করা হবে। আপনারা এও জানেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণের ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে আর এদিকে ইসরাফিল যদি সিংহায় ফুৎকার দেয়, অর্থাৎ মহাপ্রলয় হয়ে এই গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, এরকম পরিস্থিতি কেউ দেখতে পায়, তারপরও যদি তার হাতে কোনো গাছের চারা থাকে, সেই জন্য সে চারা লাগিয়ে দেয়, সেই জন্য সেটা রোপণ করে দেয় এবং এর মাধ্যমে সে আল্লাহর কাছে সওয়াব পাবে। আপনারা এও জানেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কাছে তোমাদের কেউ যদি কোনো গাছ রোপণ করে, কোনো চারা রোপণ করে, সেই চারা থেকে যদি কোনো মানুষ তো বটেই, এমনকি কোনো পশু পাখি প্রাণী কীড়া পোকা মাকড় তারাও যদি সেখান থেকে সে পাতা পল্লব থেকে খায়, তার ফল ফসল থেকে খায়, ছায়া গ্রহণ করে, তাহলে তারা প্রত্যেকে, যত মানুষ যত প্রাণী খেলো পান করলো অথবা ছায়া গ্রহণ করলো, যা উপকার গ্রহণ করলো, আজকাল আমরা জানি অক্সিজেন গ্রহণ করছে, যত প্রাণী সেখান থেকে উপকৃত হবে, এদের সবাইকে উপকার দেওয়ার, উপকার পৌঁছানোর সওয়াব ওই বৃক্ষরোপণকারী ব্যক্তি পাবে। সাদকায়ে জারিয়ার জন্য আমরা শুধুমাত্র অনেকে মসজিদ মাদ্রাসা বা এই জাতীয় কাজগুলোকেই জানি, সন্দেহাতীতভাবে এগুলো সাদকা জারিয়ার প্রধান খাত হলেও এর বাইরেও বৃক্ষরোপণ করা অন্যতম একটা সাদকা জারিয়ার প্রধান খাত। আল্লাহ বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং জলে যত ব্যত্যয়, যত সমস্যা, যত সংকট তৈরি হয়েছে, এগুলো মানুষেরই হাতের কামাই, এগুলো মানুষেরই হাতের উপার্জন। অতএব আজকে যে ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, গেল বছর আমরা দেখেছি অনাবৃষ্টির জন্য আমরা হাহাকার করেছি, আমাদের অনেকেই হিটের শোকে মৃত্যুবরণ করার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে গেছেন, প্রাণীগুলো, মানুষ এবং এমনকি আমাদের উদ্ভিদগুলো মরণাপন্ন অবস্থায়, এরকম পরিস্থিতি এবছর আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যতদিন অতিবাহিত হচ্ছে যেন আমাদের গরমের তীব্রতা, আমাদের অনাবৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের গণতওবার, গণ ইস্তেগফার এর কোনো বিকল্প পথ আমি দেখি না। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা নানা অপরাধে জড়িয়ে আছি, আমরা অন্যায় অনাচার দিয়ে আমরা পুরো সমাজটাকে আমরা ধ্বংস করে ফেলছি। প্রত্যেকে যার যার হাতের কামাই, প্রত্যেকে যার যার অন্যায় এবং অবিচার যে করেছি সেগুলো থেকে তওবা ইস্তেগফার করতে হবে। এবং আমাদের হাতের কামাইয়ের ফসল যে আজকে তীব্র গরম দেখতে পাচ্ছি, আমরা সেই তীব্র গরম থেকে আল্লাহর কাছে পানাহ চাইব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করব, আল্লাহ আমাদের সেই সামর্থ্য নেই যে আমরা প্রত্যেকে এই মরুভূমির মতো তীব্র গরমে, মধ্যপ্রাচ্যের মতো সেরকম তীব্র গরমে আমরা প্রশান্তির ঠিকানা খুঁজে পাবো অথবা প্রশান্তির ব্যবস্থা করব, সেই শক্তি, সেই আর্থিক সঙ্গতি সামর্থ্য আমাদের নাই। অতএব আমরা নিজেদের অপরাধের কথা স্বীকার করে আমরা তওবা করব, আমাদের ভুল জায়গা থেকে আমরা সরে আসব, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া আমরা নিবেদন করব। ইস্তিসকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, অনাবৃষ্টির সময় তিনি লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে পড়তেন, আমরা শুধুমাত্র তার সুন্নাহকে অনুসরণ করেছি। বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি না দান করেন, বিলম্বে দান করেন, তারপরেও আমি যে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করেছি, আমি যে সুন্নাত পালন করেছি, সেজন্য ইনশাআল্লাহ আমি সওয়াব পেয়ে যাব। ভাইরা আমার, নবী আলাইহিস সালামের বৃষ্টি প্রার্থনার দোয়ার মধ্যে কিছু আদব ছিল, আমরা সেগুলো বলে সরাসরি দোয়ার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ।
সেই সাথে আমরা আবার বলছি, আমরা একটু দেরিতে ঘোষণা দিয়েছি। আমরা চেয়েছি প্রত্যেক এলাকার মানুষ না যার যার মতো করে ইস্তেসকার নামাজ আদায় করুক, অনেক দূর দূরান্ত থেকে এই তীব্র গরমের মধ্যে মানুষ এসে ভিড় না করাক। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন, আমরা প্রত্যেকে নিজেদের হালতকে, নিজেদের অবস্থাকে আল্লাহ তাআলার কাছে পেশ করে সম্পূর্ণ বিনয়ের সাথে বিনয় অবনত হয়ে কামনা বাক্যে আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। দোয়ার আদব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষায় দোয়া করেছেন সেই ভাষায় দোয়া করতে পারলে ভালো। আল্লাহুম্মা আসকিনা গাইফান মুগীফান হানিআন মারিআন মারিআ, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। একেবারে ছোট্ট দোয়া হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই। সে দোয়াটা আমরা আল্লাহর কাছে বেশি বেশি নিবেদন করব। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ এমন বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদের উপকার আসে। আল্লাহ এমন বৃষ্টি আমরা চাই না যে বৃষ্টি আমাদের কৃষক ভাইদের ক্ষতি করবে, যে বৃষ্টি আমাদের ফসলকে ক্ষতিগ্রস্ত করবে, যে বৃষ্টি আমাদের পরিবেশকে